যদি আল্লাহর জন্য মুসলমান আসলেই একজন আরেকজনকে ভালোবাসতো, যে এই ভালোবাসা সকল কিছুর ঊর্ধ্বে সিরফ এবং সিরফ আল্লাহর জন্য, তাহলে আজকে এই যে সময় আমি মাদারীপুরের প্রাণকেন্দ্রে বসে কথা বলছি, ওই সময় গাজা এবং রাফায় আমার ভাইদেরকে পাখির মতো গুলি খেয়ে মরা লাগতো না। ওই সময় ডক্টর আফিয়া সিদ্দিকারা 2 যুগেরও বেশি সময় ধরে আমেরিকার কারাগারে নির্মমভাবে জীবন যাপন করতো না। আর ওই সময় পৃথিবীর পরতে পরতে মুসলমানদের রক্তে এই জমিনটা মোটেও রঞ্জিত হতো না। কারণ এই আল আকসা রক্ষা করার দায়িত্ব কোন আয়াত দেখাতে পারবেন না, কোন হাদিস দেখাতে পারবেন না যেখানে আল্লাহ শুধুমাত্র এই ফিলিস্তিনবাসীকে দিয়েছেন, অথবা হামাসকে দিয়েছেন, অথবা গাজার মুসলমানদেরকে দিয়েছেন। বরং যারাই আল্লাহকে রব বলে, যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল বলে, যারাই কাবাকে কিবলা বলে, যারাই কোরআনকে ধর্মগ্রন্থ বলে, এমন প্রত্যেকটা ব্যক্তির জন্য এই আল্লাহর ঘরকে রক্ষণাবেক্ষণ করা, হেফাজত করাকে আল্লাহ জিম্মাদারি দিয়ে